পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে একটি অবশ্য দ্রষ্টব্য জায়গা হলো মার্বেল লেক। এটি পুরুলিয়া স্টেশন থেকে 48 কিলোমিটার দূরে আর বাঘমুন্ডি থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। অযোধ্যা পাহাড় অঞ্চল নিজেই প্রকৃতির এক বিস্ময়। পাহাড়ের চূড়াগুলি তেমন উঁচু না হলেও খাড়া পাথুরে পথ, ঘন জঙ্গল ও ছোট ছোট জলপ্রপাত একে এক ভিন্ন আকর্ষণ দেয়। এখানে অবস্থিত আপার ড্যাম, লোয়ার ড্যাম, টুরগা ও বামনি জলপ্রপাত ইত্যাদি জায়গা পর্যটকদের মন জয় করে। বর্ষাকালে বা শীতে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। হোলির সময় পলাশ শিমুলের টানে এবার পুরুলিয়ায় পর্যটকের ঢল নেমেছে। পার্কিং লটে গাড়ি রেখে আমরা পায়ে পায়ে হেঁটে এগিয়ে চললাম লেকের দিকে। মাথার উপর শুকনো পাতা চাঁদোয়া নিচ দিয়ে রাস্তা চলে গিয়েছে লেকের দিকে। রাস্তার দুপাশে রয়েছে সারি সারি দোকান পর্যটকদের বিনোদনের জন্য। মার্বেল লেক কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নয়, এটি মানুষের হাতেই তৈরি। আগে এখানে মার্বেল পাথরের খনি ছিল। খনির কাজ বন্ধ হওয়ার পরে গভীর খাদে জমে থাকা জল এক নীলাভ হ্রদের রূপ নেয়। স্বচ্ছ নীল জলরাশি আর তার চারপাশের বিশাল পাথরের দেওয়াল মিলে এক অনন্য রহস্যময় পরিবেশ তৈরি করেছে। সূর্যাস্তের সময় লেকের জলরাশি সোনালি আভায় মিশে যায়, যা দর্শনার্থীদের মনে গেঁথে যায় চিরদিনের জন্য। মার্বেল লেকের আশেপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং নির্জন। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে এটি আদর্শ স্থান। পাহাড়ের কোলে থাকা এই লেকের পাশে বসে ঝিরঝির বাতাসে সময় কাটানো যেন এক ভিন্ন অভিজ্ঞতা। ফটোগ্রাফির জন্যও এটি একটি অসাধারণ স্থান। বিশেষ করে সকালের মৃদু আলো বা সন্ধ্যার মাধুর্য ধরে রাখতে এখানে বহু পর্যটক ক্যামেরা নিয়ে হাজির হন। ফটোগ্রাফার, কবি আর নিঃশব্দ ভ্রমণ পিপাসুদের কাছে তাই এই স্থান এক লুকোনো রত্ন। কলকাতা থেকে পুরুলিয়া রেলপথে পৌঁছানো যায়। এই পথে চক্রধরপুর এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন চলাচল করে। পুরুলিয়া শহর থেকে বামনি ফলসের দূরত্ব প্রায় 35 কিলোমিটার, যা সড়ক পথে বা স্থানীয় যানবাহনে পৌঁছানো যায়। রাস্তা থেকে ফলস পর্যন্ত নিচে নামার অনেক সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে যেতে কোনো অসুবিধে নেই, কিন্তু তারপর ওপরে ওঠার সময় অনেকেরই একটু অসুবিধে হতে পারে।
বামনি ফলস পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কেন্দ্রে অবস্থিত একটি মনোমুগ্ধকর জলপ্রপাত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। জলপ্রপাতটি প্রায় 50 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, যার নিচে একটি প্রাকৃতিক পুকুর গঠিত হয়েছে। চারপাশে ঘন বনভূমি ও পাথুরে পাহাড়ের মাঝে অবস্থিত এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে জলপ্রপাতে জলপ্রবাহ সর্বাধিক থাকে, যা দর্শনার্থীদের মুগ্ধ করবেই। বামনি ফলসের শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ ও জলপ্রপাতের কলকল ধ্বনি মানসিক প্রশান্তি এনে দেয়। প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চাইলে এই স্থানটি নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য। টুরগা ফলস পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে গোসাইডি গ্রামের নিকট অবস্থিত একটি মনোরম জলপ্রপাত। এই জলপ্রপাতটি স্ফটিক স্বচ্ছ জলের জন্য পরিচিত, যা সূর্যের আলোয় কাঁচের মতো ঝলমল করে। জলপ্রপাতটি পাথুরে ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে, নিচে একটি প্রাকৃতিক জলাধার তৈরি করে, যেখানে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা স্নান করে থাকেন। এই ফলসে নামার রাস্তাটা ভাঙা পাথর বিছানো এবং বেশ খাড়া, তাই ওঠা এবং নামা খুব সাবধানে করাই বাঞ্ছনীয়। চড়িদা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যা অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই গ্রামটি মুখোশ গ্রাম নামে পরিচিত, কারণ এখানে প্রায় 150টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ছৌ নৃত্যের জন্য মুখোশ তৈরি করে আসছে। এই মুখোশগুলি পুরুলিয়া ছৌ নৃত্যের একটি অপরিহার্য অংশ, যা 2010 সালে ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ছৌ মুখোশ তৈরির ঐতিহ্য প্রায় 150 বছরের পুরনো, যা রাজা মদনমোহন সিং দেওর শাসনামলে শুরু হয়েছিল। এই শিল্পের প্রবর্তক হিসেবে বুদ্ধেশ্বর নামক একজন কারিগরকে সম্মানিত করা হয়, যার স্মরণে চড়িদায় একটি মূর্তি স্থাপন করা হয়েছে। মুখোশ তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। এটি কাদামাটি, কাগজ, কাপড়, আঠা, ছাই ও বিভিন্ন অলংকার দিয়ে তৈরি হয় এবং সম্পূর্ণ করতে 2 থেকে 7 দিন সময় লাগে। প্রতিটি মুখোশের নকশা নির্দিষ্ট চরিত্র অনুযায়ী তৈরি হয়, যেমন দেবতা, অসুর, পশু পাখি ইত্যাদি। চড়িদার কারিগররা শুধুমাত্র মুখোশ তৈরি করেই থেমে থাকেন না, তারা এই শিল্পকে জীবন্ত রাখার জন্য বিভিন্ন কর্মশালা ও উৎসবের আয়োজন করে থাকেন। প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এখানে ছৌ মুখোশ উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশের পর্যটকরা অংশগ্রহণ করেন। এই শিল্পের মাধ্যমে চড়িদা গ্রাম পশ্চিমবঙ্গের লোকশিল্পের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। লোয়ার ড্যাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত একটি মনোরম জলাধার, যা পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের অন্তর্গত।
এই প্রকল্পটি রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটাতে নির্মিত হয়েছে, যেখানে লোয়ার ড্যাম নিচের জলাধার হিসেবে কাজ করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার উচ্চতায় অবস্থিত এবং 900 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। লোয়ার ড্যাম তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। চারপাশে পাহাড় ও সবুজ বনভূমি দ্বারা বেষ্টিত এই জলাধারটি একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। ড্যামের উপর দিয়ে যাওয়া রাস্তা থেকে পুরো জলাধার ও আশেপাশের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। আপার ড্যাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত একটি মনোরম জলাধার, যা পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের অংশ। এই প্রকল্পটি রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটাতে নির্মিত হয়েছে, যেখানে আপার ড্যাম উপরের জলাধার হিসেবে কাজ করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 516 মিটার উচ্চতায় অবস্থিত এবং 900 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপার ড্যাম তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। চারপাশে পাহাড় ও সবুজ বনভূমি দ্বারা বেষ্টিত এই জলাধারটি একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। ড্যামের উপর দিয়ে যাওয়া রাস্তা থেকে পুরো জলাধার ও আশেপাশের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় এই স্থানটি অত্যন্ত মনোরম হয়ে ওঠে।